আসসালামু আলাইকুম। বিথি মির্জা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেলে ডাটা শর্টিং এবং ডাটা ফিল্টারিং। ডাটা শর্ট এবং ডাটা ফিল্টার কি, আমরা প্রথমে ওইটা বুঝি। তো প্রথমেই বলি ডাটা শর্ট। ডাটা শর্ট মানে হচ্ছে যে আপনার বিন্যস্ত আকারে সাজানো, অর্থাৎ ক্রমান্বয়ে সাজাবেন আর কি। এরপর হচ্ছে যে ডাটা ফিল্টার। ডাটা ফিল্টার ফিল্টার মানে আমরা কি বুঝি? চাকুনে, অর্থাৎ কোনো কিছু ছেঁকে ফেলা। তো অর্থাৎ ধরেন আমি হচ্ছে যে চাচ্ছি নির্দিষ্ট কিছু আলাদা করার জন্য, তখন হচ্ছে যে আমি ফিল্টার করব। তো প্রথমে আমরা চলে আসি ডাটা শর্টিং এবং ফিল্টারিং কিভাবে করব। তো আমরা এটা দুইভাবে করতে পারি। প্রথমে দেখেন আমি এখানে কিছু লিখে রেখেছি, কিছু ডেটা। তো প্রথমে আমি চলে যাব যে হোম, এই যে দেখেন হোম থেকে আমরা এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, অর্থাৎ আমরা এখান থেকে ডাটা শর্ট এবং ফিল্টার করতে পারবো। তো ধরেন প্রথমে আমি ডাটাকে শর্ট করব, তাহলে আমি এই যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে এখান থেকে চলে আসব ডাটা শর্ট অ্যান্ড ফিল্টারে। এইখানে দেখেন, এখানে হচ্ছে এটার মানে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়। আর আপনি যদি বড় থেকে যদি ছোট করতে যান, তখন হচ্ছে যে এটাতে ক্লিক করলে চলে আসবে, তারপরে এখান থেকে শর্ট দেন। এই যে দেখেন আমাদের বড় থেকে ছোটোর দিকে চলে আসছে। আপনি আবার চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ছোট থেকে বড়। জাস্ট আপনি এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে যাবেন, এরপর শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট দিবেন, তাহলে চলে আসবে। এটা গেল আপনার নাম্বারের ক্ষেত্রে। আমরা চাইলে এখান থেকে নামগুলাকে ডাটা শর্ট করতে পারি, অর্থাৎ এখানে প্রথমে কি আছে, জিকু আছে, তারপর আরিফ আছে, রানাস। তো আমরা চাইলে হচ্ছে যে এটাকে শর্ট করব কিভাবে, ধরেন হচ্ছে যে এ থেকে, আমাদের অ্যালফাবেটগুলোতে এ থেকেই শুরু হয়। তো আমরা হচ্ছে যে এগুলাকে এ থেকে ক্রমান্বয়ে সাজাবো। তাহলে আমি প্রথমে এটা পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবার সেমভাবে শর্টে যাব। এরপর এখান থেকে কাস্টম শর্টে চলে যাব। এরপর এখান থেকে শর্ট দিব। এরপর এখানে সিরিয়াল নং যেটা আছে, এখান থেকে আমি নেম দিব, অর্থাৎ আমি নেমগুলোকে শর্ট করতে চাচ্ছি। নেম দিয়ে আমি এখানে কি দিতে চাচ্ছি, A to Z। আপনি চাইলে Z to 8 দিতে পারেন। তা আমি হচ্ছে যে এখান থেকে A to Z দিব, তারপর এখান থেকে ওকে দিব। এই যে দেখেন চলে আসছে আমার, অর্থাৎ এটা হচ্ছে যে ডাটা শর্ট। এখন আপনি যদি পোস্টগুলোকে যদি ক্রমান্বয়ে সাজাতে চান, ধরেন আমরা এখান থেকে ম্যানেজার অ্যাকাউন্টেন্ট, প্রোগ্রামার, এক্সিকিউটিভ। ধরেন আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্ট যারা আছে ওরা সবাই আলাদা থাকবে, প্রোগ্রামার আলাদা থাকবে, অপারেটর আলাদা থাকবে। তাহলে এগুলাকে আমি কি করব, সাজাবো, বিন্যস্ত করবো, অর্থাৎ এগুলাকে সুন্দর করে, মানে অপারেটর আলাদা রাখবো, অ্যাকাউন্টেন্ট আলাদা, ম্যানেজার আলাদা। তাহলে আমি সেমভাবে এটাকে সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টার যাবার, নয়তো বা আমরা এখান থেকে এই যে ডেটা থেকে এই যে এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার দিলেও চলে আসবে। এরপর এখান থেকে শর্ট দেন, এই যে দেখেন চলে আসছে অ্যাকাউন্টেন্ট, এক্সিকিউটিভ, ম্যানেজার, অপারেটর, প্রোগ্রামার, মানে আলাদা আলাদা হয়ে চলে আসছে। এরপর আপনি হচ্ছে যে এখান থেকে ওয়ার্কিং এরিয়াটাও সেমভাবে সাজাতে পারবেন। এখন আমি হচ্ছে যে ডাটা শর্টটা আরেকটা, এখন ধরেন আমি ডাটা শর্টটা করতে চাচ্ছি সেল কালার দিয়ে। অর্থাৎ ধরেন আমি চাচ্ছি যে ডাটা শর্ট করব সেল, অর্থাৎ কালার যেগুলো আছে, যে কালারগুলো ওইগুলো আমি আলাদা আলাদা করে করব। তাহলে আমি প্রথমে এই যে এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি শর্টে চলে যাব, শর্ট থেকে কাস্টম শর্টে চলে আসব। এরপর আমি এখান থেকে এই যে বেলুস যেটা আছে, এখানে সেল কালার দিব। সেল কালার দেওয়ার পর এই যে দেখেন সেল কালার দেওয়ার পর আমার এখানে কয়েকটা, যে তিনটা কালার ছিল ওই কালারগুলো চলে আসছে। তা আপনার এখানে যদি আরও কয়েকটা অন্যান্য কালার থাকে, ওই কালারগুলো এখানে শো করব। তো ধরেন আমি চাচ্ছি যে ইয়েলো কালার যেটা আছে, নয়তো বা এই যে এটা হালকা স্কাই কালার যেটা আছে, লাইট ব্লুও যেটা আছে, এটা আমি সিলেক্ট করব। তা আমি কোথায় থেকে রাখতে চাচ্ছি, অন টপ, অর্থাৎ উপরে রাখতে চাচ্ছি নাকি অন বটম নিচে রাখতে চাচ্ছি। ধরেন আমি টপ দিলাম, তারপর এখান থেকে ওকে দিলাম। এই যে দেখেন আমার শুধুমাত্র কালারগুলা শর্ট হয়ে গেল। সেমভাবে আপনি এগুলাকেও করতে পারবেন। সেল কালারে গিয়ে এই যে ফন্ট, আপনি ফন্ট কালারও
করতে পারবেন এখান থেকে, অর্থাৎ আপনি নিজের মতো করে এখানে ডাটা শর্টটা করতে পারবেন। এরপর হচ্ছে যে আমরা আসি ফিল্টার করব। ফিল্টারটা কি? ফিল্টারটা আমরা আগেই বলছি, ফিল্টার হচ্ছে আপনার ডাটা থেকে নির্দিষ্ট ডেটাগুলা বিন্যস্ত করা, অর্থাৎ আলাদা করা। তো আমরা হচ্ছে যে প্রথমে আমরা ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে মানে চিটাগংয়ের মানে ওয়ার্ক এরিয়া চিটাগংয়ের কয়জন আছে ওইটা আমি আলাদা করতে চাচ্ছি। তাহলে আমি এটাকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য আমি যে কোনো এখানে যতগুলো ঘর আছে যে কোনো একটাতে আমি মাউসের কার্সারটা রেখে আমি ডেটা চলে যাব, তারপর এখান থেকে ফিল্টার দিব। এখান থেকেও আমি দিতে পারবো, আর নয়তো বা হোমে গিয়ে হোম থেকে এই যে এখান থেকেও ফিল্টার দিতে পারবো। তাহলে সবগুলো কলামে আমার ফিল্টারটা চলে আসবে। এরপর হচ্ছে যে আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট অলে দেখেন আমার এখানে 3টা ক্যাটাগরি আছে, অর্থাৎ চিটাগং, ঢাকা, নোয়াখালী। তো আমি চাচ্ছি যে এখান থেকে শুধু একটা রাখবো, তো আমি এখান থেকে সিলেক্ট অলটা তুলে দিব। তারপর শুধুমাত্র এখান থেকে ধরো আমি চাচ্ছি যে ঢাকা রাখবো, তারপর এখান থেকে ওকে দিব। এই যে দেখেন ঢাকায় ওয়ার্ক এরিয়া ঢাকায় কত 4জন, মানে 4টা আছে, 4জন ওয়ার্কার হচ্ছে যে ঢাকার। তারপর তাদের স্যালারি এবং তাদের সিরিয়াল নং সহ চলে আসছে। তা আপনি যদি পূর্বের অবস্থায় যদি যেতে চান, জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট অল দিলে আগের অবস্থায় চলে আসবে। আপনি চাইলে এখান থেকে পোস্টটা আলাদা করতে পারবেন। ধরুন আমাকে বলা হয়েছে আমাদের অফিসে ম্যানেজার কতজন আছে এটা দেখানোর জন্য, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এখানে এই ক্যাটাগরি যতগুলো আছে সবগুলো চলে আসছে। এখানে আপনার ডেজিগনেশন যদি আরও অনেক বেশি থাকে ওখানে একটা একটা করে চলে আসবে। তো আমি ধরেন এখানে আমাকে বলছে যে ধরেন আমি অ্যাকাউন্টেন্ট আলাদা করতে চাচ্ছি, তাহলে এখানে ওকে দিব। বা ম্যানেজার করতে চাইলে আপনি ম্যানেজার সিলেক্ট করে দিবেন, তারপর ওকে দিবেন। এই যে দেখেন অ্যাকাউন্টেন্ট 3জন আছে, 3জন আলাদা হয়ে চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে করতে পারবেন ডাটা ফিল্টারটা।